একটা সমুদ্রের মাঝখানে যদি একটা সুই ডুবানো হয়, আর এই সুইটা সমুদ্রের মাঝখান থেকে যদি আবার উঠানো হয়, তাহলে এই সুয়ের আগার মধ্যে সর্বোচ্চ যদি পানি লেগে থাকে, তাহলে 1 ফোঁটা পানি বাঁচতে পারে। আর আল্লাহ তাআলার যে মায়া রয়েছে, যে মায়া মাখলুকাতকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই মায়া আল্লাহ তাআলার মায়ার সাগর থেকে 1 ফোঁটা সমপরিমাণ। আর এই 1 ফোঁটা মায়াকে 100 ভাগ করেছেন রব্বে কারীম। 100 ভাগ করে 50% আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে বাইটা দিয়েছেন। এখন 50% যদি সমস্ত মানুষদেরকে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বাইটা দেয়, এই 50% এর ভিতরে মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন রয়েছে। এখন যদি আমরা কোনো কিছুর দিকে কর্ণপাত না করি, শুধু মায়ের দিকে কর্ণপাত করি, তাহলে দেখেন একটা মা তার সন্তানের জন্য স্বার্থহীন ভালোবাসা, মায়ের ভালোবাসা নিয়ে যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আলোচনার পর আলোচনা করতেই থাকি, এরপরও সন্তানের প্রতি একটা মায়ের কতটুকু ভালোবাসা, এর 100 ভাগের 1 ভাগও ব্যক্ত করতে কোনো মানুষ সক্ষম হবে না। আর একটা ফোঁটা মায়া মহাব্বত আর ভালোবাসাকে 100 ভাগ করে 50% যদি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে বাইটা দিয়ে থাকে, আর এই 50% এর ভিতরে মা বাবার পরে মা বাবার যদি সন্তানের জন্য এত ভালোবাসা থাকে, আর 50% একাকিত্বভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন, তাহলে এবার বুঝেন আমার আপনার নবীর ভালোবাসা এই উম্মতের প্রতি কেমন থাকবে। এরপর কিছু দৃষ্টান্ত আমি দিতে চাই। সেই দৃষ্টান্ত হলো আমার আপনার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার জমিনে মার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, সাথে সাথে হাউমাউ করে কাঁদে, সাথে সাথে হাউমাউ করে কাঁদে। যে সন্তান কাঁদে, এই সন্তান দেখে সবাই কি হাসে। সন্তানের কান্নার আওয়াজ শোনা মানেই কি আনন্দের খবর, হাসি আনন্দ শুরু করে দেয়, সবার মুখে হাসি ফুটে যায়। আর যে সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আয়সা কোনো কান্নার আওয়াজ করে না, সেই সন্তান হওয়ার পরে এলাকাবাসী, তার আত্মীয় স্বজন, তার মা বাবা কাঁদে না, বরং তার মা বাবা হাসে না, তার মা বাবা বরং আরো কাঁদে। কেন? সন্তান যদি মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আয়সা আউ আউ করে কাঁদে, তাহলে এটা খুশির কথা, তার সন্তানের জবান ঠিক রয়েছে। আর যদি না কাঁদে, তাহলে সন্তান কোনো অসুস্থ রয়েছে, এটাই প্রমাণিত হয়। সম্মানিত হাজিরিন, ঠিক সেরকম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে হাউমাউ করে কোনো কান্নার আওয়াজ হয়েছিল না। হাউমাউ করে যখন আমার আপনার নবী কাঁদে না, মা শুরু করে দিল। আশেপাশের লোক যারা ছিল সবাই কান্না শুরু করে দিল। মাকে দিয়ে বলল, হায় আমার এত সুন্দর একটা বাচ্চা, যার চেহারার দিকে তাকালে চোখ ফিরানো যায় না, এত ফুটফুটে অমায়িক সুন্দর রূপসী, রূপে জল জল করতেছে, যার চেহারার উপরে রূপে ছাপ, যার চেহারার উপরে অটোমেটিকলি বাসছে, সেই সন্তান কি বোবা হবে? সেই সন্তান কি বাকশক্তিহীন হবে? এই মনে করে কান্না শুরু করে দিল। মা আমেনা কান্না শুরু করে দিল। এমন ভাবে কান্না শুরু করে দিল, আসলে তো এটা ভয়ের বিষয়। একটা সন্তান যখন হয়, আর এই সন্তান হওয়ার পরে যখন সন্তান অসুস্থ থাকে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন এই সন্তানের মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, তখন প্রত্যেকটা মা মনে বিচলিত হয়, ভারাক্রান্ত হৃদয়ে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, ঠিক সেরকম মা আমেনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আফসোস করা শুরু করে দিল। কারণ এই যে দুনিয়ার জমিনে সন্তান আয়সা হাউমাউ
করে কাঁদে, হাউমাউ করে কাঁদার ভিতরেও একটা অর্থ লুকায়িত রয়েছে। এটা অর্থ হলো যে সন্তান দুনিয়ার জমিনে এসে কাঁদে, এর অর্থ হলো আফসোস করে, এটার ভাষাই হলো আফসোস। অর্থাৎ কি আফসোস করে যে হায় আগে কি একটা ছোট্ট জায়গার ভিতরে ছিলাম, আর এখন আল্লাহ তাআলা আমাকে কোথায় পাঠালো, যেদিকে তাকায় সেদিকে প্রশস্ত, যেদিকে তাকায় সেদিকে প্রশস্ত। এই প্রশস্ততা দেখে, এই কুল কিনারাহীন পেটের তুলনায় হ্যাঁ সমতল ভূমি দেখে এই সন্তান হামহাম করে কাঁদে, আফসোস করে। মুহতারাম হাজিরিন, হঠাৎ করে এখন তো আমাদের সন্তান হওয়ার আগে 10 দিন আগ থেকে আমরা হাসপাতালে বুকিং করে রাখি, হাসপাতালে একটা সিট বুকিং করে রাখি। ওই সময় তো আর হাসপাতাল ছিল না, ডাক্তারি কিছু মহিলা ছিল, তারা প্রসবের সময় মার পাশে এসে বসে থাকতো। একজন মহিলা তাকিয়ে দেখে যে এই বাচ্চাটা লড়ে না, এই বাচ্চাটা কাঁদে না, কিন্তু এই বাচ্চার ঠোঁট গুলা নড়তেছে। এই ডাক্তারি মহিলা বলতেছে যে যায় আমার কানটা এই মহিলা এই বাচ্চার ঠোঁটের সাথে লাগায় দেয়। এই ডাক্তারি মহিলা বলে যে আমার কানটা যখন এই বাচ্চা ঠোঁটের সাথে লাগায় দিলাম, সাথে সাথে তার ভিতর থেকে আমি উচ্চ আওয়াজে আওয়াজ শুনতে পেলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। তো যে নবী জন্ম